টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে ফেসবুক লাইভে দেখবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, ট্যাক্সের ইতিহাসে সর্বোচ্চ রিফান্ড এই বছর $150 বিলিয়ন ট্যাক্স রিফান্ড পেতে যাচ্ছে আমরা ট্যাক্স পেয়াররা। আজকের মূল আলোচনা এটি। তার সাথে আরও একটি যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে 2025 সালে ব্যবসায়িক ট্যাক্স ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো কি কি এসেছে, সেটিও খুবই গুরুত্বপূর্ণ এই আজকের দুটো আলোচনার বিষয়বস্তু। সুপ্রিয় দর্শকের বাইরেও আপনাদের ট্যাক্স বা আর্থিক বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্ট্যান্ট জনাব দেবব্রত চক্রবর্তী, সিপিএ। জনাব দেবব্রত চক্রবর্তী, আপনাকে স্বাগত। ধন্যবাদ জানাবে আপনাকে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি টিভিএন 24 এর সকল দর্শককে যারা আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখছেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এই শীতের রাত্রিতে সারাদিনের কর্মক্লান্তি উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, এবং খুব ভালো একটি খবর, সুখবর আমাদের সবার জন্য যারা আমরা ট্যাক্স পেয়ার আছি, যে ট্যাক্সের ইতিহাসে সর্বোচ্চ রিফান্ড এই বছরে, যেটা আমরা হিসাব কিতাব করে দেখেছি $150 বিলিয়ন ট্যাক্স রিফান্ড ট্যাক্স পেয়াররা পেতে যাচ্ছেন। এই বিষয়টি আলোচনা করব। তার আগে এই বিষয়টির পুরো গুরুত্বটা একটু তুলে ধরতে চাই। সুপ্রিয় দর্শক, প্রতিদিনের জীবনে এই অস্থির বাজারের টানাপোড়েনে আমরা সবাই সাধারণ একটি প্রশ্নের মুখোমুখি হই। মাস শেষে হাতে কতটা ডলার থাকলো, পরিবারের জন্য কতটা নিরাপত্তা নিশ্চিত করা গেল। ঠিক এমনি সময় 2025 সালের কর বছরে আমেরিকার ট্যাক্সের ইতিহাসে আসতে যাচ্ছে এক অসাধারণ সম্ভাবনার সুসংবাদ। কারণ বিভিন্ন বিশ্লেষণ ও হিসেব অনুযায়ী এই বছরে ট্যাক্স পেয়াররা মোটামুটি $150 বিলিয়ন ট্যাক্স রিফান্ড পেতে পারেন, যা ইতিহাসের অন্যতম বড় রিফান্ড হিসেবে আলোচিত হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধু বড় অঙ্কের একটি সংখ্যা, নাকি এর পেছনে লুকিয়ে আছে সাধারণ মানুষের জীবনের স্বস্তির এক নিঃশ্বাস? একজন চাকরিজীবী বাবা যিনি সন্তানের পড়াশোনার খরচ নিয়ে চিন্তিত, একজন মা যিনি ভবিষ্যতের জন্য একটু সেভিংস করতে চান, আর একজন ছোট ব্যবসায়ী যিনি নতুন করে দাঁড়ানোর সাহস খুঁজছেন। এই ট্যাক্সের রিফান্ড কি তাদের জন্য নতুন আশার দরজা খুলে দিতে পারে? সুপ্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা শুধু সংখ্যা নিয়ে কথা বলবো না, আমরা কথা বলবো বাস্তব জীবন, বাস্তব সিদ্ধান্ত আর বাস্তব সম্ভাবনা নিয়ে। এই রিফান্ড কেন আসছে, কারা সবচেয়ে বেশি উপকৃত হবেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই অর্থগুলো কিভাবে বুদ্ধিমানের মতো কাজে লাগানো যায়, ইনভেস্ট করা যায়, সেটাই জানবো আজ আমরা। আর এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে আছেন এমন একজন অভিজ্ঞ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট, সিপিএ, যিনি ট্যাক্স আইনের জটিল ভাষাগুলো অত্যন্ত সহজ করে সাধারণ মানুষের জীবনের সাথে মিলিয়ে দেখাতে সাহায্য করবেন। কারণ ট্যাক্স মানেই শুধু কাগজ আর হিসেব নয়, ট্যাক্স মানে পরিকল্পনা, ট্যাক্স মানে সচেতনতা, আর ট্যাক্স মানেই ভবিষ্যতের প্রস্তুতি। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। 2025 সালের ট্যাক্স রিফান্ড আসলে আমাদের জন্য কি বার্তা নিয়ে আসছে, কতটা রিফান্ড আমাদের জন্য অপেক্ষা করছে? জনাব দেবব্রত চক্রবর্তী, আজকের বিষয়ের ভূমিকাটা বা গুরুত্বটা কিছুটা আমি তুলে ধরেছি। আপনার কাছ থেকে বিস্তারিতভাবে জানতে চাইব যে এই যে 2025 সালে প্রায় $150 বিলিয়ন ট্যাক্স রিফান্ড, এত বড় অঙ্কের রিফান্ডের পেছনে মূল কারণগুলো কি? এটা কি অর্থনৈতিক বাস্তবতা নাকি ট্যাক্স আইনের পরিবর্তনের ফল? ধন্যবাদ জানা ভাই। আসলে আপনার যে মানে যেটুকু এক্সপ্লেইন করেছেন, যে আসলে এইটাই মানে একটা বাস্তবতার প্রেক্ষিতে বলতে হচ্ছে যে দেখুন, ইনফ্লেশন কিন্তু ঊর্ধ্বমুখী, এবং বাজারে জিনিসপত্রের যে দাম, মানুষের ইনকাম কিন্তু এইরকম বাড়তেছে না। অন টপ অফ দ্যাট কিন্তু আনএমপ্লয়মেন্ট রেট বাড়তেছে, লোকজন চাকরি হারাচ্ছে। তো এই মুহূর্তে যেটা বলছেন, যে বিশেষ করে আমি আমাদের কমিউনিটির এক্সাম্পল দিব, যে অনেকেই আছে হ্যান্ড টু মাউথ, জানেন যে তারা দেখা গেছে যে সেভিংস নাই বললেই চলে, ইভেন চলতেও হিমটিম খাচ্ছে এই দুর্মূল্যের বাজারে।
তো এখন অনেকেই এই ট্যাক্স সিজনে রিফান্ডের দিকে তাকিয়ে থাকে, বিশেষ করে যাদের কোয়ালিফাইং চাইল্ড আছে, যাদের একদমই ডেইলি ইনকামের উপর নির্ভরশীল, তারা কিন্তু এই ট্যাক্স রিফান্ডের দিকে তাকিয়ে থাকে সারা বছরে। এই টাকাটা পেলে হয়তো তারা একটু স্বাচ্ছন্দ্যে চলার কথা চিন্তা করতে পারে, বা হাউস রেন্টের মতো যেগুলা মানে মানে পেমেন্ট একটু বেশি, বা অনেকে ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য টিউশনের জন্য টাকা সেভিংস করে। তো এটা একটা মানে ইন রিয়েল লাইফে আমি বলবো যে আসলে এই ট্যাক্স রিফান্ডটা বিশেষ করে যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ তাদের জন্য আসলেই হেল্পফুল। বিশেষ করে একটু স্বাচ্ছন্দ্যে তারা এটা চলতে পারে, কারণ একটু আগেই বললাম যে তারা যে পরিমাণ আর্নিং মাসের শেষে বিভিন্ন খরচের পর কেমন কিছুই সারপ্লাস থাকে না। তো যাই হোক, এই বছর আসলেই মানে এটা শুধু আমাদের মানে মানে আলোচনার বিষয়বস্তুই না, ইভেন মিডিয়াতেও আসতেছে যে ওয়ান বিগ বিউটিফুল বিলের মাধ্যমে যে সমস্ত চেঞ্জগুলো আসতেছে, এই চেঞ্জের মাধ্যমে কিন্তু সবাই উপকৃত হবে। মানে যাদের নিম্ন মধ্যবিত্ত লোকজন যারা আছে, যারা লো ইনকাম তারা উপকৃত হবে, যারা মডারেট ইনকাম তারাও উপকৃত হবে, যারা হাই ইনকাম তারাও উপকৃত হবে, প্রত্যেকে উপকৃত হবে এই ওয়ান বিগ বিউটিফুল বিলের প্রভিশনগুলোর মাধ্যমে। তা আমরা অতীতে অনেকেই এই বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেছি। তা আমি সিনপসিস সংক্ষেপে, কিন্তু আজকে আমাদের মেইন টার্গেট হচ্ছে বিজনেস ট্যাক্সের উপর কথা বলবো। তারপরে আমরা যেহেতু এত বড় একটা প্রাপ্তির বিষয় আছে, যেহেতু এত বড় একটা খবর আমরা দিচ্ছি, আমি সংক্ষেপে আলোচনা করব যে আসলে কিভাবে বেনিফিটেড হবেন এবং কি কি প্রভিশনগুলো আমি সংক্ষেপে আলোচনা করব। তো যাই হোক, এটা আমি আপনার সাথে একমত যে আসলেই ট্যাক্স রিফান্ডটা বিশেষ করে আমাদের কমিউনিটির মধ্যে যারা নিম্ন মধ্যবিত্ত লোক, এটা আসলেই দরকার। এবং সেই ক্ষেত্রে ওয়ান বিগ বিউটিফুল বিল এটা বিভিন্নভাবে হেল্প করবে। তাই এখন আমি ছোট্ট করেই বলবো যে মানে আসলে এই বেনিফিটেডগুলা কারা কিভাবে হবেন। যেমন প্রথমেই বলবো যে ওই ওভার টাইম অ্যান্ড টিপসের উপরে যেটা আমরা অতীতে আলোচনা করেছি, এটা রিলেটেড যে কারণে বলতেছি। যে দেখুন, যারা পোস্টাল ওয়ার্কার আছে, যারা পোস্ট অফিসে জব করে তাদের ওভার টাইম আছে, যারা এমটিএতে জব করে, তারপর ইভেন যারা রেস্টুরেন্টে জব করে তাদের তো হিউজ ওভার টাইম ইনকাম আছে। তারপরে দেখা গেছে যে শুধু তাই না, মানে সেবা ওরিয়েন্টেড যে কাজগুলো আছে, যাদের ওভারটাইম আছে। এবং ওভারটাইমটা আবারও বলি যে ওভারটাইম রেগুলার আর্নিংটা না, যেটা ওভারটাইমের রেট কিন্তু 1.5%। এই যে এডিশনাল যে 0.5%, এইটার উপরে এইবার মানে গুড নিউজ হচ্ছে যে আপ টু $25,000 যারা মেরিট ফাইলিং জয়েন্টলি করবেন, আর যারা সিঙ্গেল তাদের $12,500 পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না ওভারটাইমের উপরে। তারপর টিপস ইনকাম, যারা রেস্টুরেন্ট ওয়ার্কার বিশেষ করে, ইভেন যারা ইওলো ট্যাক্সি বা যারা ট্যাক্সি চালায় তাদেরও কিন্তু টিপস ইনকাম আছে। তো অতীতে কিন্তু এটা 100% ট্যাক্সেবল ছিল, দেয়ার ওয়াজ নো এক্সক্লুশন। বাট এবার কিন্তু টিপস ইনকামের উপরও $25,000 আপনার ট্যাক্স ফ্রি বেনিফিট পাচ্ছেন। তার মানে এই যে 25,000 ওভার টাইমের ফলে নানান পেশার মানুষ উপকৃত হবেন, তাদের এই ট্যাক্সটা দিতে হবে না। টিপসের উপরেও কিন্তু এই ট্যাক্সটা দিতে হবে না, যেটা অতীতে ট্যাক্সেবল ছিল। এতে করে হয়তো কি তাদের রিফান্ডটা কমে যেত, অথবা দেখা গেছে যে অনেকে পকেট থেকেও ট্যাক্স পে করতে হইতো, কারণ এটা এডিশনাল ইনকাম, এটা এডিশনাল ট্যাক্স আসছে যেটা এই বছর দিতে হবে না। এতে করে হবে কি রিফান্ডটা ম্যাক্সিমাইজ হবে। তারপর বলতেছি যে আপনার অটো লোন, অনেকের আছে যে পার্সোনাল গাড়ি থাকে, গাড়ি তো জানেন ম্যাক্সিমাম লোনেই কেনা হয়। অতীতে কিন্তু এই পার্সোনাল লোন কখনোই ইন্টারেস্ট ডিডাকশনটা এক্সপেন্স দেখানো যেত না। তো এইবার এই ওয়ান বিগ বিউটিফুল বিলের মাধ্যমে যাদের লোন আছে, যারা পার্সোনাল লোন নিয়েছেন, আপনারা কিন্তু $10,000 পর্যন্ত অটো লোন ইন্টারেস্ট ডিডাকশন নিতে পারবেন। এটার বিউটিফুল দিক হচ্ছে যে আপনাদের মানে আইটেমাইজের জন্য কোয়ালিফাইড হওয়ার দরকার নাই। ইভেন যারা স্ট্যান্ডার্ড ডিডাকশন নেবেন তারাও এই ডিডাকশনগুলো নিতে পারবেন। যেমন এই যে টিপস, তারপর ওভারটাইম যেটা বললাম, আপনার আইটেমাইজে কোয়ালিফাই করার দরকার নেই, স্ট্যান্ডার্ড ডিডাকশন আপনারা এই বেনিফিটগুলো পাবেন, যাতে করে আপনার রিফান্ডটা ম্যাক্সিমাইজ করবে, ইনকামটা কমে যাবে, ট্যাক্সেবল ইনকাম কমবে। তারপর হচ্ছে যাদের কোয়ালিফাইং চিলড্রেন আছে, জানেন এইবার 200 করে চাইল্ড ক্রেডিট দিবে যাদের কোয়ালিফাইং চিলড্রেন আছে, এবং এর মধ্যে এবার হচ্ছে 1,700 থাকবে রিফান্ডেবল। তার মানে যাদের ইনকাম মিনিমাম 2,500 আছে তারা গ্যারান্টেড $1,700 রিফান্ডেবল চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবেন। আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটের ক্ষেত্রে আরও গুড নিউজ আছে, যাদের 3 or more কোয়ালিফাইং চিলড্রেন আছে তারা $8,046 পর্যন্ত ম্যাক্সিমাম আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট পাবেন। তো এই যে ইনক্রিজ, যেটা চাইল্ড ট্যাক্স ক্রেডিট ছিল গত বছর 2,000, এবার 22, গত বছর আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট যা ছিল এবার $8,046 পাচ্ছেন। এতে করে হবে কি আপনাদের রিফান্ডটা ম্যাক্সিমাইজ করবে। আবার অন্যদিকে যেমন আইটেমাইজ ডিডাকশনে যারা কোয়ালিফাই করবেন, যারা বাড়ির মালিক আছেন, যারা বাড়ি ওন করেন, তারা তো ম্যাক্সিমাম আইটেমাইজ ডিডাকশনে যান। কিন্তু পূর্বে একটা সমস্যা ছিল
এটা ক্যাপ রেট ছিল 10,000, এর জন্য কিন্তু অনেকেই সাফার করতেন। দেখা গেছে যে ক্যাপ রেট হচ্ছে যে যারা W2-তে জব করেন, আপনাদের স্টেট ট্যাক্স, সিটি ট্যাক্স, সেলস ট্যাক্স এবং প্রপার্টি ট্যাক্স অল টুগেদার আপনারা $10,000 ডিডাকশন নিতে পারতেন আইটেমাইজ ডিডাকশনে। বাট এই ওয়ান বিগ বিউটিফুলের মাধ্যমে এবছর কিন্তু এটা বাড়িয়ে করা হয়েছে 40,000, হিউজ ইনক্রিজ। তার মানে আপনি $30,000 যদি এডিশনাল ডিডাকশন নেন আইটেমাইজ ডিডাকশনে, আপনার ইনকাম কিন্তু $30,000 এডিশনাল কমবে এই বছর ট্যাক্স রিটার্নে। দেন গ্যাস হোয়াট, যখন আপনার ইনকাম $30,000 এডিশনালি কমবে, তো সেই যেটা গত বছর 10,000 নিয়েছিলেন, তা আপনি চিন্তা করতে পারেন আপনার ট্যাক্স কীরকম সেভিংস হবে। এবং এই ট্যাক্স সেভিংসের ফলেই কিন্তু রিফান্ড বাড়বে। এই যে $150 বিলিয়ন কথা বলতেছি, এটা কিন্তু এমনিই না। এই যে এইভাবে সেভিংসের ফলেই কিন্তু এই রিফান্ডটা ম্যাক্সিমাইজ হবে। আপনি আইটেমাইজে বেনিফিট পাবেন, আপনার এই ওভার টাইমে ট্যাক্স দিতে হবে না, তারপর টিপসে ট্যাক্স দিতে হবে না, কার লোন ইন্টারেস্ট ডিডাকশন নিতে পারবেন। তারপর শুধু তাই না, এই যে প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব বলেছিলেন যে সোশ্যাল সিকিউরিটি ইনকামের উপরে কোনো ট্যাক্স নেবে না, মনে আছে রানা ভাই বলছিলেন। কিন্তু যদিও এইটা শেষ পর্যন্ত করা সম্ভব হয় নাই, সোশ্যাল সিকিউরিটি ইনকামের ট্যাক্স নেবে না, কিন্তু উনি কিন্তু সাবস্টিটিউট এটা করে রাখছে। এই যে যারা 65 ইয়ার্স ওল্ডার, যারা এল্ডার পারসন, তাদের জন্য যে এই যে $12,000 এডিশনাল ডিডাকশন অন টপ অফ দ্য স্ট্যান্ডার্ড ডিডাকশন, এটাই কিন্তু এই সোশ্যাল সিকিউরিটির সাপ্লিমেন্ট দিয়ে রাখছে এটা। তার মানে আপনাদেরকে যারাই মানে গ্যাস করতেছিলেন যে সোশ্যাল সিকিউরিটি ইনকামের উপরে হয়তো এবার ট্যাক্স দিতে হবে না, আলটিমেটলি ওইটা ঠিক ওইভাবে না করে উনি অল্টারনেটিভ রাখছে এইটা যে যাদের বয়স 65-এর উপরে তারাই তো সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পায়। এবং আপনাদের যেহেতু সোশ্যাল সিকিউরিটি ইনকামটা ট্যাক্সেবল, বাট আপনাদেরকে এডিশনাল $12,000 ট্যাক্স ব্রেক দিচ্ছে। তার মানে সোশ্যাল সিকিউরিটি ইনকাম যাই পাবেন আপ টু $12,000 পর্যন্ত আপনাকে ট্যাক্স দিতে হবে না, যেটা গত কখনোই ছিল না ট্যাক্স ইতিহাসে, ট্যাক্স হিস্ট্রিতে এই প্রথম এই ধরনের প্রভিশন। এবং এই সব প্রভিশনের কারণেই কিন্তু আপনাদের এই যে মানে অ্যাপ্রক্সিমেটলি $150 বিলিয়ন ট্যাক্স রিফান্ড পেতে যাচ্ছেন, যেটা হিস্টোরিক্যালি হাই। এবং আমার মনে হচ্ছে দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইউ গাইজ আর গেটিং দিস মানি। এখন প্রশ্ন হচ্ছে এই যে বিগ রিফান্ডের কথা আমরা বলতেছি, প্রত্যেকেই পাবেন। আমি একটু আগেই বলেছি যে লোয়ার ইনকাম থেকে শুরু করে মডারেট ইনকাম, হাই ইনকাম ট্যাক্স পেয়ার, বাড়ির মালিক, রেস্টুরেন্ট ওয়ার্কার, তারপরে সিটি এমপ্লয়ি যারা আছে, যেখানে ওভার টাইম আছে, যারা টিপস পান, প্রত্যেকেই বেনিফিটেড হবেন। তবে এই ক্ষেত্রে প্রভিশনটা হচ্ছে যে অবশ্যই আপনার ট্যাক্স ফাইলটা করতে হবে সিনসিয়ারলি, এবং যারা ট্যাক্স ল সম্পর্কে অ্যাওয়ারনেস আছে, যারা নলেজেবল, তারাই শুধুমাত্র পারবে আপনাদের এই ম্যাক্সিমাম বেনিফিটটা দিতে। আদারওয়াইজ কিন্তু রানা ভাইহান আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে, যেহেতু এটা ট্রানজিশনাল ইয়ার, ফার্স্ট ইয়ার, কারণ দেখেন W2 কিন্তু এই বছর মডিফাই হচ্ছে না, W2 কিন্তু আগের মতোই থাকবে। তার মানে এই যে আমরা ওভার টাইমের কথা বলতেছি, টিপসের কথা বলতেছি, এইগুলা যদি এমপ্লয়াররা যদি সেপারেটলি না দেয়, তাহলে কিন্তু ইটস ভেরি কনফিউজিং যে আপনারা কীভাবে ডিডাকশনটা নেবেন। তা IRS বলতেছে যে এইটা যেহেতু ট্রানজিশন ইয়ার, ফার্স্ট ইয়ার, IRS কিন্তু কোনো এমপ্লয়ারদেরকে এইটা ম্যান্ডেটরি রিপোর্টিংয়ের মধ্যে রাখে নাই। তার মানে কোনো এমপ্লয়ার যদি W2-তে এইগুলা সেপারেটলি রিপোর্ট নাও করে, এমপ্লয়ারদেরকে কোনো পেনাল্টি প্রভিশন নাই যেহেতু ট্রানজিশন ইয়ার। তবে IRS এমপ্লয়ারদেরকে রিকোয়েস্ট করতেছে যে ট্যাক্স পেয়ারদের সুবিধার জন্য আপনারা এই সমস্ত ইনফরমেশান, ওভার টাইম ইনকাম, টিপস ইনকাম সেপারেটলি রিপোর্ট করবেন, যাতে করে যারা ট্যাক্স প্রিপেয়ার করবে তারাও যাতে কনফিউজ না হয়, যাতে প্রপারলি ট্রিটমেন্টটা দিতে পারে। তার মানে এই বছর এমপ্লয়ারদের জন্য কোনো পেনাল্টি প্রভিশন নাই ট্রানজিশন ইয়ার হিসাবে, কিন্তু IRS রিকোয়েস্ট করছে যে এমপ্লয়ি যদি কোনো ইনফরমেশান চায়, আপনারা অবশ্যই তাদেরকে হেল্প করবেন, যাতে করে তারা প্রপারলি ট্যাক্স ফাইলটা করতে পারে। কারণ আপনি যদি W2-তে সেপারেট না দেন ওভার টাইম টিপস, হাউ ইউ নো, টিপসের অবশ্য ঘর আগে থেকেই ছিল, বাট ওভার টাইমটা নতুন আসছে। তবে 2026 থেকে এটা কিন্তু ম্যান্ডেটরি, নো এক্সকিউজ। কোনো এমপ্লয়ার যদি 2026-এ কিন্তু নতুন W2-র আসতেছে, মডিউল আসতেছে, ফর্ম আসতেছে, এবং এখানে স্পষ্ট, কারণ এই যে এই বিগ বিউটিফুল বিলের আন্ডারে 2025 থেকে 2028 পর্যন্ত এগুলো কিন্তু চলবে। তার মানে নেক্সট ইয়ারই দেখবে নতুন W2 ফর্ম, এবং ওইখানে এমপ্লয়ারদের জন্য ম্যান্ডেটরি রিপোর্টিং থাকবে, যে সমস্ত ইনফরমেশান উই নিড টু নো টু প্রিপেয়ার দ্য ট্যাক্স রিটার্ন। তখন যদি কেউ না ফলো করে, it will be subject to penalty and others procedure. বাট এই বছর ট্রানজিশন ইয়ার, মানে এমপ্লয়ারদের কোনো পেনাল্টির প্রভিশন নাই। তো যাই হোক, যেহেতু আপনাদের W2 ওই ধরনের মানে মডিফাইড হচ্ছে না, অ্যাজ ইট ইজ W2 নিয়ে করবেন। তার মানে আমি রিকোয়েস্ট করবো, যারা বিশেষ করে টিপস ইনকাম আছে, যাদের ওভার টাইম ইনকাম আছে, আপনারা কিন্তু এমপ্লয়ারদেরকে আগেই রিকোয়েস্ট করবেন যাতে এগুলো সেপারেটলি যাতে উল্লেখ করে। বাট এবং যদি এমপ্লয়ার উল্লেখ নাও করে, আপনারা এটা জেনে নেবেন পার্সোনালি যে হাউ মাচ ইউ মেড থ্রু দ্য ওভার টাইম
ইন 2025। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ট্যাক্স ফাইল করতে সুবিধা হবে। আদারওয়াইজ কোনো ইনফরমেশন ছাড়া যদি আমাদের কাছে আসেন, উইল বি কনফিউজ, কারণ আমরা কিন্তু আপনার এমপ্লয়ার না, আমরা জানবো না আপনি কত টাকা ওভার টাইমে পেয়েছেন। তো যাই হোক, পরিশেষে এটাই বলবো যে ইটস এ বিগ অপরচুনিটি। এই বছর ট্যাক্স ফাইলিংয়ে যারা করবেন সবাই বেনিফিটেড হবেন। আইটেমাইজ ডিডাকশনে যারা কোয়ালিফাই করবেন তারাও বেনিফিটেড হবেন, যারা কোয়ালিফাই করবেন না তারাও, যারা চাইল্ড আছে তারা বেনিফিট হবেন, যারা বাড়ি ওন করেন তারা বেনিফিটেড হবেন, যাদের ইনকাম হাই তারা বেনিফিটেড হবেন, যাদের ইনকাম লো তারাও বেনিফিটেড হবেন। তো যাই হোক, ইটস এ ভেরি গুড নিউজ। এখন তাহলে সেক্ষেত্রে যেটা আপনার কাছে একটা প্রশ্ন আমার থাকবে, যে ছোট ব্যবসাটা অনেক দিকের কথাই বলেন কারা কারা পাবো, যারা ছোট ব্যবসা করেন বা সেলফ এমপ্লয়েড যারা আছেন, ট্যাক্স পেয়ার যারা আছেন, এই বড় রিফান্ড তাদের জন্য কতটা কার্যকরী হবে, এই প্রশ্নটা থাকবে। তবে ফেসবুকে দুটো প্রশ্ন আসছে, চলে যাবে, আমি একটু বলে নিই। শারমিন ফৌজিয়া তিনি বলছেন, ইফ জয়েন্ট ফাইলিং ইয়ারলি ইনকাম 50,000 টু ডিপেন্ডেন্ট চিলড্রেন, হাউ মাচ গেট? এখন দেখুন, $50,000 ইনকাম টু ডিপেন্ডেন্ট চিলড্রেন, যদি আপনি বয়স মেনশন করেন, আমি ধরে নিলাম কোয়ালিফাইং চিলড্রেন, লেটস আন্ডার 17 ইয়ার্স ওল্ড, সেই ক্ষেত্রে কিন্তু আপনি পার চাইল্ডের জন্য 200 করে চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবেন। অন টপ অফ দ্যাট 50,000 ইনকামটা একটু বেশি, আনইনকাম ট্যাক্স ক্রেডিটটা আপনার যে হায়েস্ট যেটা আমরা 8,040, ও 2 চিলড্রেনের জন্য এবার আনইনকাম ট্যাক্স ক্রেডিট হচ্ছে আপনার 7,152। বাট এই 7,100 আপনার পাবেন যাদের ইনকাম অ্যারাউন্ড 20,000 বা এরকম, বা 25 পর্যন্ত। বাট ইনকামটা যখন এই 25-এর উপরে বাড়তে থাকবে তখন কিন্তু আনইনকাম ট্যাক্স রেটটা কমতে থাকবে প্রপোর্শনেটলি। তার মানে যেটা হয়তো 55-এ গিয়ে জিরো হবে, 2 চিলড্রেন যেহেতু, বাট যেহেতু আপনার 50,000 স্টিল ইউ উইল গেট সামথিং, অ্যাটলিস্ট আপনি ধরেন চাইল্ড ট্যাক্স ক্রেডিট তো 2,200 পাবেনই, অন টপ অফ দ্যাট তার মানে 4,400 হচ্ছে চাইল্ড ক্রেডিট। আনইনকাম ট্যাক্স ক্রেডিট লেটস সে 7,000-এর মধ্যে আমি ধরবো, যেহেতু মানে ফেজ আউটের কাছাকাছি, লেটস সে 2,000-এর মতো পাবেন। প্রায় 7,000, তার মানে 4,000 and 6,000, 6,500। অন টপ অফ দ্যাট আপনার যদি পার্সোনাল কার্ড থাকে, লোন ইন্টারেস্ট ডিডাকশন নিতে পারবেন, যদি বাড়ি থাকে আপনার ওই বাড়ির ডিডাকশন পাবেন। তো সব মিলে কিন্তু দেখবেন আপনার লাস্ট ইয়ার থেকে আপনার, যদি আমি বলবো যে লাস্ট ইয়ারে যদি আপনার সেম ইনকাম থাকে 50,000, আপনার যে রিফান্ড পেয়েছেন এই বছর দেখবেন এই রিফান্ড অনেকটা বেড়ে যাবে, বিকজ অফ দ্য বিগ বিউটিফুল বিল। অনেক ধন্যবাদ শারমিন ফাউজিয়া, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। কাউসার চৌধুরী তিনি বলছেন, ইজ দেয়ার এনি ডিডাকশন ফর চাইল্ড সাপোর্ট? চাইল্ড সাপোর্টের ক্ষেত্রে দেখুন, একটা মানে এখন আমার উদাহরণ সহকারে বলতে হয় যে দেখুন, যে চাইল্ড সাপোর্টের ক্ষেত্রে কিন্তু আপনার চাইল্ডকে যে সাপোর্ট দিবেন এইটার কিন্তু কোনো ডিডাকশন ফেডারাল ট্যাক্স এটা নিতে পারবেন না। কারণ কি রানা ভাই, এটা আমরা যখন সিপিএ পড়ছি তখন বলা আছে যে ড্যাড বি ড্যাড, তার মানে আপনি বাবা হয়েছেন, বাবার মতো বাবা হন। তার মানে আপনার সন্তানরে ভরণ পোষণ দেওয়ার তো আপনার এটা নৈতিক দায়িত্ব। এইটা এর জন্য যে আপনি বেনিফিট নেবেন তার জন্য কিন্তু আপনার চাইল্ড সাপোর্ট দেবেন, এটা আপনার রেসপন্সিবিলিটি অ্যান্ড ডিউটিস। সেই ক্ষেত্রে গভর্নমেন্ট বলতেছে যেহেতু এটা আপনার নৈতিক দায়িত্ব আপনার চাইল্ডকে সাপোর্ট দেওয়ার, এর জন্য কোনো ফেডারেল ট্যাক্স ক্রেডিট আপনার নাই। এবং এই চাইল্ড সাপোর্টের ক্ষেত্রে কিন্তু যে পেয়ার, যে হাজব্যান্ড যে টাকাটা দিবে, লেটস আপনার ওয়াইফকে দিচ্ছেন, এটা ওয়াইফের জন্য কিন্তু কোনো ইনকামও না, এবং আপনি সেটা খরচও দিতে পারবেন না। তার মানে চাইল্ড সাপোর্টের ক্ষেত্রে আপনি এক্সপেন্স হিসাবে ডিডাকশন নিতে পারবেন না, ওয়াইফের ক্ষেত্রে সেটি ইনকামও না। তবে নিউ ইয়র্ক স্টেট, রানা ভাই, নিউ ইয়র্ক স্টেট কিন্তু আপনার ওই চাইল্ড সাপোর্টের উপরে একটা ক্রেডিট দেয়। সেটা তাও কি, যাদের লো ইনকাম, আপনার ইনকাম যদি হাই হয় ইউ উইল নট গোনা গেট এনিথিং, বাট যারা লো ইনকাম ট্যাক্স পেয়ার আছে, যারা চাইল্ড সাপোর্ট দেয় অ্যাকর্ডিং টু কোর্ট অর্ডার, তারা একটা ট্যাক্স রিটার্নে ক্রেডিট পায়। এটা কিন্তু মেক শিওর যারা দেন এই ক্রেডিটটা কিন্তু ক্লেম করবেন, এবং এটাকে বলে NYS নন কাস্টোডিয়াল প্যারেন্ট চাইল্ড ক্রেডিট, এটাকে বলে এই ক্রেডিটটা। তার মানে নিউ ইয়র্ক স্টেট দেয় লো ইনকামের জন্য, বাট ফেডারেল দেয় না, এই কারণে তাদের ডেফিনেশন হচ্ছে ড্যাড বি ড্যাড। অনেক ধন্যবাদ কাউসার চৌধুরী আপনার প্রশ্নের জন্য। কাজী আলামিন, ওনার প্রশ্নটি নিয়ে টেলিফোন একজন আছেন, ফোনটি নিব, যিনি টেলিফোনে আছেন একটু অপেক্ষা করুন। কাজী আলামিনের ছোট্ট একটি প্রশ্নের উত্তর দিয়েই আপনার কাছে যাব। তিনি বলছেন, আমি আমার আব্বার, বোধহয় উনি ভুল লিখেছেন, স্টিমার চেক লিখছেন, স্টিমার না বোধহয় স্টিমুলাস চেক হবে, স্টিমুলাস চেক পাইনি, এখন কি করতে পারি, এর জন্য আমাকে একটু সাহায্য করবেন। দেখুন, এখন ওই এটা আসলে এই মুহূর্তে কোনো স্টিমুলাস চেক না, তার মানে আপনি ইনফ্লেশন চেকের কথা বলছেন। তো ইনফ্লেশন চেক স্টিল দে আর ডিসবার্সিং, অনেকে এখনো পান নাই। তবে আমি বলবো যে যেহেতু এটা ফিজিক্যালি আসতেছে, আপনাদের যদি কোনো মেইলিং অ্যাড্রেস চেঞ্জ হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের চেক মিসিং হওয়ার সম্ভাবনা আছে। আর এখন তো জানেনি চক্র আছে, চেক ক্যাশ করে ফেলায়। তো সেই ক্ষেত্রে আপনাদের উচিত হবে, যদি এখন অনেকেই পেয়ে গেছে বাট এখনো যদি না পান, মানে হতাশ হওয়ার কিছু নাই, দেয়ার ইজ এ চান্স ইউ মাইট গেট দ্য চেক। বাট সেই ক্ষেত্রে আপনার একটা ফোন নাম্বার আছে, আজকে আমার এই ফোন নাম্বারটা না, আমি গত প্রোগ্রামে বলেছিলাম, নিউ ইয়র্ক স্টেটের একটা ফোন নাম্বার আছে এবং একটা ফর্ম আছে। আপনি যদি এই ফর্ম ফিল আপ করে, আই থিঙ্ক
TD210 আমি ভুলে গেছি, আমার সামনে নাই এটা। তো এই একটা ফোন নাম্বার আছে, আমি নেক্সট প্রোগ্রামে দিয়ে দিব। আপনারা যদি এই নাম্বারে কল দিয়ে জিজ্ঞেস করেন যে হে আই ডিড নট রিসিভ মাই ইনফ্লেশন চেক ইয়েট, ক্যান ইউ প্লিজ চেক দ্য স্ট্যাটাস, তখন ওরা বলে দিবে যে ওরা চেক ইস্যু করছে কিনা। যদিও ইস্যু করে আপনি না পান, সেই ক্ষেত্রে আপনার একটা ফর্ম আছে, ফিল আপের মাধ্যমে আপনি ক্লেম করতে পারেন, তখন ওরা একটা নতুন ঠিকানায় বা তারা এটা আবার রি-ইস্যু করবে। অনেক ধন্যবাদ প্রিয় কাজী আলামিন, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি দাদা, আদাব। আদাব। আমার একটা প্রশ্ন ছিল। জি। এবছর আমার মেয়ে ইউনিভার্সিটিতে গেছে, তো আমি $6,000 পে করছি। এটা কি আমি ট্যাক্স ফাইলে দেখাবো? ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। যাই হোক, যেহেতু আপনার মেয়ে এই বছর প্রথম ইউনিভার্সিটিতে গেছে এবং $6,000 পে করছেন টিউশন পারপাসে, ডেফিনেটলি এটার জন্য আপনার হিউজ ট্যাক্স বেনিফিট আছে। তো আপনার মেয়েকে বলবেন, যখন আপনি ট্যাক্স ফাইল করবেন, ওরা ইউনিভার্সিটি একটা ট্যাক্স ডকুমেন্ট দেবে, এটাকে বলে 1098T। এই 1098T আপনি যখন ট্যাক্স ফাইল করবেন, যারা ট্যাক্স প্রিপেয়ার করবে তাদেরকে নিয়ে দিবেন, এবং আপনার এই মেয়ে এই $6,000 পেমেন্টের জন্য সে $1,000 পাবে আমেরিকান অপরচুনিটি ক্রেডিট, যেহেতু ফার্স্ট ইয়ার কলেজ, এবং সেই ক্ষেত্রে সে আবার আমেরিকান অপরচুনিটি ক্রেডিট পাবে, আবার ট্যাক্স ক্রেডিট পাবে $1,500। তার মানে ফেডারেল থেকে আপনি পাবেন মিনিমাম 2,500, তার মধ্যে 1,000 আমেরিকান অপরচুনিটি ক্রেডিট, 1,500 হচ্ছে ট্যাক্স ক্রেডিট, প্লাস নিউ ইয়র্ক স্টেট আপনাকে টিউশন ক্রেডিট দিবে রাফলি। তার মানে লেটস সে রাফলি আপনি 3,000-এর মতো আপনি মানে ক্রেডিট পাবেন এই 6,000-এর এগেন্সে, যেটা মানে $1,000 আপনার গ্যারান্টেড রিফান্ডেবল, $1,500 আপনার যদি ইনকাম থাকে সেটা ইনকাম ট্যাক্সটা কমিয়ে দিবে, আর নিউ ইয়র্ক স্টেট আপনাকে টিউশন ক্রেডিট দিবে। তার মানে রাফলি আপনার লেটস সে 3,000-এর মতো বেনিফিট পাবেন। ইটস এ হিউজ বেনিফিট। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এরশাদ খান, আপনার প্রশ্নের উত্তর দিয়ে আমরা একটু বিরতিতে যাব। তিনি বলছেন, হোয়াট ইজ দ্য মিনিমাম ইনকাম রিকোয়ার্ড টু কোয়ালিফাই ফর দি আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। দেখুন, আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটের ব্যাপারে একটাই বলছি যে এই আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটটা আসলে এইটা বেসিক্যালি আইআরএস কেন দেয়, যাদের প্যাথেটিক ইনকাম, আমি বলি এটাকে প্যাথেটিক ইনকাম, হচ্ছে যে আপনার ইনকাম এতটাই প্যাথেটিক যে কারণে গভর্নমেন্ট বা আইআরএস সিম্পেটাইজ হয়ে আপনাকে এই ক্রেডিটটা দেয়, যাতে করে আপনার বাচ্চা টাচ্চা নিয়ে আপনার স্বাচ্ছন্দ্যে চলতে পারেন। এই হচ্ছে আর্ন ইনকাম ক্রেডিটের ডেফিনেশন। এমন হচ্ছে মিনিমাম হচ্ছে যে আমরা দেখেছি যে আপনার অ্যারাউন্ড 15,000 থেকে 20,000 পর্যন্ত, অ্যাকচুয়ালি 17 ধরেন, লেটস সে 17,000 থেকে 20,000 পর্যন্ত এটা ম্যাক্সিমাম আসে। এবং আপনার ইনকামটা যদি 15,000-এর নিচে নামে তাহলে ক্রেডিটটা কমতে থাকে, আবার দেখা গেছে যে 25-এর উপরে গেলেও এটা ডলার টু ডলার ফেজ আউট হইতে থাকে। তার মানে আপনার মিনিমাম আমি বলবো যে অ্যাটলিস্ট $16,000-17,000 যদি আপনার ইনকাম থাকে, ইউ উইল গেট দ্য ম্যাক্সিমাম ইনকাম ট্যাক্স ক্রেডিট। তার মানে 17,000 to 20,000 উড বি দ্য বেস্ট। অনেক ধন্যবাদ এরশাদ খান, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনাকে আমি এই প্রশ্ন নেওয়ার আগে একটি প্রশ্ন করেছিলাম, সেটির জবাব চাইব, তবে একটু বিরতি নিতে চাই। বিরতির পরে এসে এইটার পরেই আবার আমরা 2025 সালের ট্যাক্স ব্যবস্থায় পরিবর্তন, বিজনেস ট্যাক্স নিয়ে আমরা কথাগুলো বলবো। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালাইসিসে। আজকের অতিথি জনাব দেবব্রত চক্রবর্তী, সিপিএ, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। জনাব দেবব্রত চক্রবর্তী, বিরতির আগে বলেছিলাম আপনাকে যে আপনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কথা বলেছেন, $150 বিলিয়ন যে সুবিধাগুলো পাবে বিউটিফুলের আন্ডারে। সেক্ষেত্রে আপনার কাছে আমি জানতে চেয়েছি যে ছোট ব্যবসায়ী যারা আছেন এবং সেলফ এমপ্লয়েড যারা আছেন, ট্যাক্স পেয়ার যারা আছেন, তারা এই রিফান্ডের বাড়তি অর্থটা কিভাবে বা কতটুকু পাবে? এখন রানা ভাই, যারা সেলফ এমপ্লয়েড আছে, আমি একটু আগেই বলেছি যে আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে যারা সেলফ এমপ্লয়েড আছেন তাদের তো এমনিই ইনকাম ডিডাকশনের সুযোগ আছে। তার মানে আপনারা যে টাকা মেক করেন আপনারা কিন্তু প্রপার এভিডেন্সের মাধ্যমে ইনকামটাকে কমিয়ে আনতে পারেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের দেখা গেছে যে যদি কোয়ালিফাইং চিলড্রেন থাকে, আপনারা কিন্তু চাইল্ড ক্রেডিট, আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট, এগুলোর তো বেনিফিটেড হবেনই। অন টপ অফ দ্যাট রানা ভাই, আমি যেটা অ্যাড করতে চাই, যারা ট্যাক্সি অপারেটর, আমাদের সোসাইটিতে কিন্তু অনেকেই আছে যারা ট্যাক্সি অপারেটর আছেন, তাদের কিন্তু এই যে বিশেষ করে যারা ইয়েলো ট্যাক্সি চালান, কার বা সিএমটি রিপোর্টে কিন্তু টিপস
ইনকামটা উল্লেখ থাকে। আপনারা কিন্তু এই বছর এই টিপস ইনকাম কিন্তু আপনারা ওই যে বিগ বিউটিফুল বিলের আন্ডারে আপ টু $25,000 পর্যন্ত কিন্তু টিপস ইনকাম কিন্তু এটা এক্সক্লুশন, ইউ ডোন্ট নিড টু পে এনি ট্যাক্সেস। তার মানে এইটার জন্য একটা বেনিফিট পাবেন, তার মানে আপনাদের যা টিপস ইনকাম আছে ওইটা ব্রেক পাবেন, আপনার এক্সপেন্স মানে এটা এক্সক্লুশন নিতে পারবেন। তো যে কারণে আমি যেটাই বলছিলাম যে আপনাদের তো ইনকাম W2-তে যারা আর্ন করে তাদের কিন্তু ইনকাম কমানোর সুযোগ নাই, ইট ইজ হোয়াট ইট ইজ। বাট যারা সেলফ এমপ্লয়েড পারসন আছেন, যারা ট্যাক্স অপারেটর আছেন, ইনক্লুডিং স্মল বিজনেস ওন করেন, আপনাদের কিন্তু দেখা গেছে যে গ্রস ইনকাম যাই হয় আপনাদের খরচও আছে, সেইগুলো বাদ দেওয়ার পরে নেট ইনকাম যে থাকে এইগুলোর উপরে আপনারা বাচ্চা থাকলে ক্রেডিট পাচ্ছেন, টিপস ইনকাম থাকলে ডিডাকশন নিতে পারবেন। শুধু তাই না, আপনাদের যদি আরেকটা কোয়েশ্চেন, সেলফ এমপ্লয়েড কি বেনিফিট, ভেরি ইম্পর্টেন্ট, বোনাস ডেপ্রিসিয়েশনের কথা আমাকে বলতেই হবে। যেমন দেখুন, যারা ট্যাক্সি চালান অনেকে কোয়েশ্চেন করেন যে দাদা আমি তো এবছর একটা নতুন গাড়ি কিনেছি, আমি কি আদৌ এটার জন্য কোনো বেনিফিট পাবো? কোয়েশ্চেন আনসার ইজ ইয়েস। তার মানে আপনারা যারা স্মল বিজনেস ওনার আছেন, এই বছর মানে জানুয়ারি 19, 20, 25 পরে আপনারা যদি কোনো মেশিনারি, কোনো ইকুইপমেন্ট ইনক্লুডিং কার, যেমন যদি যারা ট্যাক্সি চালান আপনারা যদি কোনো গাড়ি কিনে থাকেন, আপনারা কিন্তু 100% বোনাস ডেপ্রিসিয়েশন ক্লেম করতে পারবেন। তার মানে আপনারা যে টাকা দিয়ে গাড়িটা কিনবেন 100% খরচ দেখাইতে পারবেন ফার্স্ট ইয়ারে, যেটা আগে হয়তো আমরা 5 ইয়ার্সে খরচ দেখাইতাম, মানে দেখাতে পারতেন। কিন্তু এইবার এই বিগ বিউটিফুল বিলের আন্ডারে 100% বোনাস ডেপ্রিসিয়েশন ক্লেম করতে পারবেন। তার মানে আপনার যদি লেটস সে $50,000 দিয়ে যদি গাড়ি কিনেন, হিউজ আপনার ডিডাকশন পেয়ে যাবেন ফার্স্ট ইয়ারে, যাতে করে আপনার ইনকাম মানে ড্রামাটিক্যালি কমে যাবে। এবং ইনকাম কমা মানে বুঝতেই পারছেন, আপনার ট্যাক্স কম দিতে হবে, ট্যাক্স কমে যাবে, আপনার আনইনকাম ট্যাক্স ক্রেডিট বাড়বে, তারপর আপনার রিফান্ডটা বেড়ে যাবে। তার মানে এই যে এই 100% বোনাস ডেপ্রিসিয়েশন আছে, তারপর আরেকটু আছে সেকশন 179 ডেপ্রিসিয়েশন আছে। তারপর শুধু তাই না, এই যে স্মল বিজনেসের কথা যেহেতু উঠাচ্ছেন, আমি সেটা বলতেছি যে আপনি যদি কোনো পাস থ্রু এন্টিটি ওন করেন, লেটস সে আপনার একটা এস কর্পোরেশন আছে, আপনার একটা পার্টনারশিপ আপনি ছোট ওন করেন, আপনি বিজনেস করেন, এটা দিয়ে আপনার যে এই যে QBI বলে, এটাতে কোয়ালিফাইড বিজনেস ইনকাম ডিডাকশন 20%। তার মানে এই যে পাস থ্রু এন্টিটি বলে এগুলোকে এস কর্পোরেশন এবং পার্টনারশিপ যারা ওন করেন, আপনাদের যে ওই যে ইনকাম থাকবে এস কর্পোরেশন বা পার্টনারশিপ থেকে, এই ইনকামের উপরে কিন্তু আপনার 20% কোয়ালিফাইড বিজনেস ইনকাম ডিডাকশন পাবেন। এর মানে হচ্ছে ওইখানকার যে ট্যাক্সেবল ইনকাম থাকবে ওইটা থেকে আপনি 20% কোয়ালিফাইড বিজনেস ইনকাম ডিডাকশন নিতে পারবেন। এর মানে হচ্ছে আপনার ইনকাম কমে যাবে, আপনার ট্যাক্স কমে যাবে, ইউর রিফান্ড উইল বি ম্যাক্সিমাইজ। তো এইটাও একটা সেলফ এমপ্লয়েডের মানে ইম্পর্টেন্ট দিক। তারপরে আছে আপনার চ্যারিটেবল ডিডাকশন নিতে পারবেন, যেটা 1% অফ ট্যাক্সেবল নেট ইনকাম বিফোর চ্যারিটেবল ডিডাকশন। এর ফলেও কিন্তু আপনার ইনকাম কমবে। শুধু তাই না, বিজনেস মিল যেটা বলতেছি, আপনারা কিন্তু এই বছর বিজনেস মিলের জন্য কিন্তু গুড নিউজ আছে, আপনারা বিজনেস মিলও ডিডাকশন হিসেবে নিতে পারবেন। আমি উদাহরণস্বরূপ বলবো যে বিজনেস মিলের ক্ষেত্রে আপনার কিছু লিমিটেশনও আছে। লিমিটেশনটা হচ্ছে যে এখানে বলতেছে যে এমপ্লয়ার কনভেনিয়েন্সের জন্য যদি কেউ বিজনেস মিল দেয়, যেমন ধরেন এটা মানে ধরেন আপনার যারা স্মল বিজনেস ওনার আছেন, এমপ্লয়ার আছেন, আপনাদের সুবিধার্থে অন সাইটে যদি এমপ্লয়ীদেরকে কোনো মিল দেন, সেই ক্ষেত্রে কিন্তু এটা ডিডাক্টেবল না। আবার যেমন ধরেন আপনি রেস্টুরেন্ট বিজনেস করেন রানা ভাই, তো সেই ক্ষেত্রে রেস্টুরেন্ট তো এমনি খাবার আছে, এখানে যদি আপনি এমপ্লয়ীদেরকে মিল দেন, ইট উইল নট বি ডিডাক্টেবল। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে যে আপনি যদি বিজনেস পারপাসে যদি কোনো মিল খরচ করেন, যেমন আপনার ক্লায়েন্টের জন্য, আপনার ভেন্ডরের জন্য, আপনার সাপ্লায়ারের জন্য, সেই ক্ষেত্রে এটা 50% ডিডাক্টেবল। আবার আরেকটা হচ্ছে যে আপনার যদি ইনফ্রিকুয়েন্ট অথবা রিক্রিয়েশনাল পারপাসে যদি আপনি মিল খরচ করেন, যেমন হলিডে পার্টি, ক্রিসমাস পার্টি যেমন আছে, ঈদের জন্য যদি কোনো পার্টি দেন, বা কোম্পানি পিকনিকের জন্য যদি কোনো খরচ করেন, সেই ক্ষেত্রে 100% ডিডাক্টেবল। তার মানে যারা সেলফ এমপ্লয়েড পারসন আছেন, আপনারা বিজনেস মিল এই সমস্ত পারপাসে খরচ করলে 100% ডিডাকশন নিতে পারবেন। অ্যাজ এ রেজাল্ট আপনার ইনকাম কিন্তু কমে যাবে, ট্যাক্স সেভিংস হবে, আপনার রিফান্ড ম্যাক্সিমাইজ হবে। শুধু তাই না, আবার এই যে সল ডিডাকশন একটু আগেই বললাম, ইভেন যারা সেলফ এমপ্লয়েড পারসন আছেন, আপনারা যারা এস কর্পোরেশন, তারপরে আপনার কি বলে ওই যে পার্টনারশিপ যদি ওন করেন, জানেন এই যে এই কোম্পানিগুলো কিন্তু স্টেট এবং সিটি ট্যাক্সে পে করে, এটা কিন্তু পার্সোনাল
অ্যানুয়াল ট্যাক্স রিটার্নে এটা আপনার যে পাস থ্রুর মাধ্যমে যেটা আসে ইনকামটা, এটাও কিন্তু আপনার ওই যেটা আগে $10,000 ক্যাপ ছিল, এবার এটা 40,000 হয়েছে, আপনারা কিন্তু ওইভাবেও ইনডাইরেক্টলি বেনিফিটেড হবেন। তার মানে এইভাবে কিন্তু যারা সেলফ এমপ্লয়েড পারসন আছেন তাদেরও রিফান্ডটা ম্যাক্সিমাইজ হবে। আমি আরও ডিটেলস বলবো, আমি জাস্ট সিনপসিস আপনাকে দিলাম, বাট আমরা তো আজকে বিজনেস ট্যাক্স নিয়েই কথা বলবো, তখন আরও এলাবোরেটলি আলোচনা করা যাবে। অনেক ধন্যবাদ। আসলে $150 বিলিয়ন যেহেতু রিফান্ড, এটা অনেক লোভনীয় একটি ব্যাপার, তাই কিছুটা হলো। আর বিশেষ করে শেষ প্রশ্ন যেটা আপনাকে করছিলাম, যে ছোট ব্যবসার মালিক যারা আছেন বা সেলফ এমপ্লয়েড যারা আছেন তাদের জন্য কি সুবিধাগুলো আছে সেটাও আমরা বের করে দেখেছি। আমরা নতুন বিষয়টি নিয়ে কথা বলতে চাইবো, যে যারা 2025 সালে ব্যবসায়িক ট্যাক্স ব্যবস্থায় যে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো কি কি আছে সেটা আলোচনা করার আগে একটু টেলিফোন নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দিন। হ্যালো, জি, আপনার টেলিভিশনটার সাউন্ডটা কমিয়ে দিন। আপনাদের সাউন্ডগুলো আমরা কানে আবার শুনতে পাচ্ছি, যে কারণে আপনার কথা শুনতে পাচ্ছি না। জি, এবার বলেন, প্রশ্ন করেন। না, আমার সিনিয়র সিটিজেন, 73 years old. আমার যে ট্যাক্স পেতে এবার কি ধরনের শুধু সুবিধা পাবো? আমার এই জব আমি ছেড়ে দিয়েছি নভেম্বর মাসে, অনেক বয়স হয়ে গেছে, জব ছেড়ে দিয়েছে, এখন আমি আনএমপ্লয়েড, আমি সিনিয়র সিটিজেন। এবং আমার এই যে আছে স্টক এক্সচেঞ্জের কিছুই আছে, একটা হলো আপনার ওই যে সেল ব্যাংকে, ওখানে আমার $18,000 প্রফিট আছে, আর একটা আমার নিজের আছে, সেখানে আমি লস করছি প্রায় $30,000। তো এই ধরনের ইয়েতে আমি কি ধরনের সুবিধা পেতে পারি? যেহেতু আমি এখন বেকার, 3 years old, কি ধরনের সুবিধা পেতে পারি? কাইন্ডলি বললে খুশি হবো। আর আপনার কথাবার্তা আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। দেবব্রত চক্রবর্তী, ধন্যবাদ আপনাকে। যেহেতু আপনি বলছেন সিনিয়র সিটিজেন, আমি ধরে নিলাম 65 বা 73 যাই বলেছেন, যাই হোক, আপনার জন্য এই যে একটু আগে যেটা বললাম যে ট্যাক্সের গুড নিউজ হচ্ছে যে এই যে প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব যেটা বলছিল, যারা সোশ্যাল 73 তো অনেকে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পায়, আপনারা আশান্বিত ছিলেন যে সোশ্যাল সিকিউরিটির উপরে ট্রাম্প সাহেব ট্যাক্স নেবে না। তো যাই হোক, যদিও উনি এটা করতে পারেন নাই, কিন্তু উনি অল্টারনেটিভ ব্যবস্থা রেখেছে আপনাদের জন্য। আপনারা কিন্তু এই বছর ট্যাক্স ফাইলে যে স্ট্যান্ডার্ড ডিডাকশন থাকবে, আপনারা লেটস আপনি মেরিট ফাইলিং জয়েন্টলি করলেন, 31,500 তো ডিডাকশন পাচ্ছেনই। তার মানে আপনি যে ইনকাম করবেন, রাইট ওয়েতে আপনার ইনকাম থেকে 31,500 প্রথমেই চলে যাবে খরচ হিসাবে। অন টপ অফ দ্যাট, এই যে সোশ্যাল সিকিউরিটির যে ট্যাক্সটা যেটা ট্রাম্প সাহেব করতে পারেন নাই, তার জন্য আপনাদের জন্য উনি ব্যবস্থা রেখেছেন $12,000 এডিশনাল ডিডাকশন পাবেন। তার মানে দেখেন, আপনার যে ইনকাম থাকবে তার থেকে প্রথমে 31,500 দেবে স্ট্যান্ডার্ড ডিডাকশন, তারপরে বাদ যাবে $12,000 জন্য এডিশনাল ডিডাকশন অ্যাজ এ সিনিয়র সিটিজেন। তার মানে গ্যাস হোয়াট, অলমোস্ট 31, এইদিকে 40, 43, $44,000 পর্যন্ত আপনার কোনো ট্যাক্স দিতে হবে না। অ্যাজ এ রেজাল্ট আপনার কিন্তু হিউজ ট্যাক্স সেভিংস হবে। তার মানে আপনি যে পরিমাণ ট্যাক্স দিবেন, আপনার যদি ইনকাম নেই, উনি যেটা বললেন ওনার ইনকাম নেই এখন, মানে না, উনি নভেম্বর পর্যন্ত কাজ করছে বলছেন। তার মানে আপনি নভেম্বর পর্যন্ত কাজ করলে যে পরিমাণ ইনকাম থাকবে, ডেফিনেটলি আপনার ওই ট্যাক্সেবল ইনকাম ওই রকম থাকবে না। তার মানে আপনার রিফান্ডটা কিন্তু এতে করে বাড়বে। আরেকটা বিষয় যেটা বলছেন স্টকের বিষয়টা হচ্ছে যে আপনার $18,000 একটাতে আপনার প্রফিট আছে, আর একটাতে $13,000 লস আছে। তার মানে দেখুন, যেহেতু আপনার লসটাই বেশি, তার মানে আপনার প্রফিট আছে 18, লস আছে 30,000, তার মানে $12,000 কিন্তু আপনার লসেই আছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো গেইন ট্যাক্স দিতে হবে না, কারণ যেহেতু আপনার নেট লস $12,000 বেশি। তো সেই ক্ষেত্রে আপনার গেইন ট্যাক্স জিরো। অন টপ অফ দ্যাট আপনার $3,000 এই যে লস যেটা থাকবে 12,000, এর থেকে আপনার $3,000 ইমিডিয়েট ডিডাকশন
নিতে পারবেন আপনার ইনকাম থেকে। তার মানে আপনার ওই যে 2টা ডিডাকশন বাদ যাওয়ার পরেও যে ইনকাম থাকবে এর থেকে অ্যাডিশনাল $3000 লস নিতে পারবেন। নেওয়ার পরে আপনার ইনকাম আরও কমে যাবে। অ্যাজ এ রেজাল্ট দেখা গেছে যে হয়তো আপনার যে পরিমাণ ট্যাক্স আপনি পে করেছেন পুরোটাই আপনি ফেরত পাবেন। অন টপ অফ দ্যাট যদি আপনার ডিপেন্ডেন্ট কেউ থাকে এটার জন্য ক্রেডিট পাবেন। আপনি যদি বাড়ি ওন করেন সেই ক্ষেত্রে আপনার ওই যে ক্যাপ রেটের কারণে 40,000 ডিডাকশন পাবেন। তারপরে চ্যারিটেবল যদি ডোনেশন থাকে সেগুলো বাদ দিতে পারবেন। আপনার যদি পার্সোনাল কার থাকে $10,000 ইন্টারেস্ট ডিডাকশন পাবেন। লট অফ অ্যাডভান্সেস ইন দিস ট্যাক্স সিজন। তার মানে আমি একটু আগেই বলেছি যে প্রত্যেকেই বেনিফিটেড হবেন, ইনক্লুডিং সিনিয়র সিটিজেন যারা আছেন। আপনারা চিন্তা করতে পারবেন না যে যদি আপনি লাস্ট ইয়ারে যে ইনকামের উপরে ট্যাক্স পে করছেন পকেট থেকে, এই বছর সেম ইনকাম থাকলে আপনি রিফান্ড পাবেন বিকজ অফ এডিশনাল $12,000 সিনিয়র সিটিজেন ডিডাকশন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আমরা একটু হাতে সময় খুব বেশি নেই, 5 মিনিটের মতো সময় পাবো, আমরা একটু বিজনেস ট্যাক্স নিয়ে কথা বলবো। হ্যাঁ, যে মেইন টপিক ছিল বিজনেস ট্যাক্স, এটাই শুরু করি। তো প্রথমেই যেটা আপনি বলছিলেন যে বিজনেস ওনাররা কি সুবিধা পাবে, তা আমি এই মুহূর্তে আপনারা যারা বিজনেস ওনার আছেন আপনাদের জন্য কি কি ট্যাক্স চেঞ্জেস আছে, কিভাবে প্ল্যান করলে বেনিফিট পাবেন সেগুলো আলোচনা করবো। তার আগে ছোট্ট করে একটু বলে নিই যে আসলে ট্যাক্স প্ল্যানিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যারা বিজনেস ওন করেন। আপনারা কিন্তু এই যে বছর শেষের জন্য এইভাবে ওয়েট না করে আপনারা যদি প্রপার প্ল্যান করেন বছর শেষ হওয়ার আগেই, এবং সেই ক্ষেত্রে কিন্তু প্ল্যানিং কিন্তু এমনি না, আপনাকে অবশ্যই ট্যাক্সের চেঞ্জ সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনার যারা সিপিএ আছে, যাদের মাধ্যমে ট্যাক্স ফাইল করেন তাদেরকে অবশ্যই চেঞ্জগুলো সম্পর্কে অ্যাওয়ারনেস থাকতে হবে। আপনারা যারা বিজনেস করেন আপনাদেরও অ্যাওয়ারনেস থাকতে হবে। সেই ক্ষেত্রে প্রপার ট্যাক্স প্ল্যানিংয়ের মাধ্যমেই কিন্তু আপনারা ট্যাক্স সেভিংসটা পাবেন। বছর শেষে যখন ট্যাক্স ফাইল করবেন তখন দেখা গেছে যে আপনার ইনকামটা কমাতে পারবেন, ট্যাক্সও আপনার সেভিংস হবে। তো যাই হোক, আমি কি চেঞ্জেসগুলো আলোচনা করব যারা বিজনেস ওনার আছেন, যাদের ইউ নিড টু নো এই সমস্ত চেঞ্জেস, যে কারণে আপনি ট্যাক্স ফাইলে আপনার সিপিএকে বলবেন যে হেই এই সমস্ত বেনিফিটগুলো আমি এলিজিবল, মেক শিওর যে ট্যাক্স ইমপ্লিমেন্টেশনের মধ্যে আমি যাতে এই বেনিফিটগুলো পাই। তো প্রথমেই বলবো যে 100% বোনাস ডেপ্রিসিয়েশন, এটা কিন্তু হিউজ ইম্প্যাক্ট আপনার এই ট্যাক্স সিজনে। তার মানে আপনারা যারা বিজনেস অন করেন আপনারা যদি কোনো মেশিনারি ইকুইপমেন্ট এগুলা যদি জানুয়ারি 19, 20, 25 পরে যদি আপনারা বিজনেস অ্যাড করেন, এনিথিং, কুড বি কার, কুড বি মেশিনারি, এনি কাইন্ড অফ মেশিনারি ইকুইপমেন্ট, সেই ক্ষেত্রে যেটা আগে আপনারা ডেপ্রিসিয়েশন নিতে পারতেন 5 years, 10 years, হোয়াট এভার দ্য ডেপ্রিসিয়েশন রুল অনুযায়ী, এই বছর কিন্তু 100% বোনাস ডেপ্রিসিয়েশন নিতে পারবেন। তার মানে ফার্স্ট ইয়ারে আপনি 100% এই খরচটা দেখাতে পারবেন। তার মানে আপনার যদি $1 million প্রফিট থাকে র্যাপিডলি এটা কমে যাবে, অ্যাজ এ রেজাল্ট আপনার হিউজ ট্যাক্স সেভিংস আসবে। তো এই একটা ছিল। আর সেকেন্ডটা শুনবো, আমরা টেলিফোন নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছে টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফিলাডেলফিয়া থেকে বলতেছি। জি। আবুল বশর খান। জি। আমার একটা প্রশ্ন আছে। করুন। ওই কাস্টমার এক্সপেরিয়েন্স সেন্টার, ওইখান থেকে আমার ওই যে ট্যাক্স রিবেট, যেটা প্রপার্টি ট্যাক্স রিবেট, জি, এটা আমার 23 আমি পাই নাই। জি। আচ্ছা, তার মানে আপনি কি প্রপার্টি ট্যাক্স রিবেটের জন্য অ্যাপ্লাই করছেন বা 2023 ট্যাক্স রিবেটটা পান নাই? না। কিন্তু আচ্ছা, আপনার কোয়েশ্চেনটা বলুন। কোশ্চেন কি চাচ্ছেন এখন? তাইলে আমি ওইটা কিভাবে পাইতে পারেন সেটাই হচ্ছে আপনার প্রশ্ন। অনেক ধন্যবাদ জনাব আবুল বাশার খান। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এখন প্রশ্ন হচ্ছে যে এখন হচ্ছে 2025, তো এখন আপনি 2023 যদি প্রপার্টি ট্যাক্স রিবেট যেটা রানাবে, আমরা গত প্রোগ্রামে বলেছি যে যারা সিনিয়র সিটিজেন আছেন 65 years and older, যাদের ইনকাম 50,000 নিচে, আপনারা কিন্তু 50% পর্যন্ত প্রপার্টি ট্যাক্স রিবেট পাওয়ার কথা। তো এখন আমি ধরে নিলাম আপনি 2023-তে হয়তো অ্যাপ্লাই করেছেন। এখন সামথিং ইজ রং, কারণ দেখুন এটা এতদিন লাগার কথা না, কারণ এটা অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করার উইদিন 4, 5 বা 6 মান্থের মধ্যেই কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে যায়। তো এখন নিশ্চয়ই কোনো ডিসক্রিপেন্সি ছিল, আপনি হয়তো প্রপারলি অ্যাপ্লাই করতে পারেন নাই, হয়তো বা ইনকাম অনুযায়ী আপনি কোয়ালিফাই কিনা সেটাও দেখবেন। আমি কিন্তু থ্রেশহোল্ডটা বলে দিলাম, ইনকাম কিন্তু ইনকাম লিমিটেশন আছে, আপনার ইনকাম বেশি থাকলে কিন্তু সেটা হবে না। তো যাই হোক, আপনার যদি এই যে যদি কোয়ালিফাই করেন 65 এর উপরে, আপনার ইনকাম যদি 50,000 নিচে থাকে, আপনারা কিন্তু কোয়ালিফাইড ফর
50% প্রপার্টি ট্যাক্স রিবেটের জন্য। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি ওই ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স যারা এটা ডিল করে প্রপার্টি ট্যাক্স, ওদের সাথে কথা বলেন, এবং তাদের যদি কোনো মানে এডিশনাল ডকুমেন্টেশনের প্রয়োজন হয় আপনি স্টিল প্রোভাইড করতে পারেন, করলে হয়তো আপনাকে ওই রিবেটটা ওরা তারা রেট্রোঅ্যাক্টিভলি দিতে পারে, এমনও সম্ভাবনা আছে। কিন্তু আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে যে আপনার প্রবলেমটা কোন জায়গায়, অ্যাপ্লিকেশনে বলছিল নাকি ইনকাম অনুযায়ী ডিসকোয়ালিফাই করেছেন, নাকি ওনারশিপের কোনো প্রবলেম আছে, বাট তার ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স আপনাকে বলবে সমস্যাটা কোন জায়গায়। সেইটা আপনি সলভ করলেই আমার ধারণা আপনি এখনও পাওয়ার সম্ভাবনা আছে। তো উনি যদি এই বছরের ট্যাক্স রিটার্ন যখন করবেন তখন যদি ক্লেম করেন তাও কি হবে না? এটা রান্না এটা ট্যাক্স রিটার্নে ক্লেম করেন, এটা সম্পূর্ণ আলাদা অ্যাপ্লিকেশন। প্রপার্টি ট্যাক্স রিবেট এটা সম্পূর্ণ সেপারেট অ্যাপ্লিকেশন, এবং ইভেন এই যে যারা এটা কোনো সময়সীমা নেই, যে কোনো সময় করা যায়? নো সময়সীমা আছে। এই যে মার্চ 15 এর মধ্যে এই 2026 এরটা করতে হবে। তা আপনি যদি মার্চ 15 এর মধ্যে না করেন তার মানে এই বছর আর পাবেন না, সেটা ফলোইং ইয়ারে চলে যাবে। তাহলে 23 এরটা তুমি কবে করবেন? তাহলে 23 করতে হবে। উনি বলছে মানে উনি অ্যাপ্লাই, আমি ধরে নিছি উনি অ্যাপ্লাই করছে, কিন্তু উনি যদি 23 এর অ্যাপ্লাই এখন করেন নো, তাহলে হবে না। যেহেতু করেছে পান নাই, সেইগুলো ডকুমেন্ট দিয়ে তাকে আবার ফলো আপের জন্য আপনি অ্যাপ্লাই করলে ফলো আপ করতে পারবেন, বাট অ্যাপ্লাই না করলে তো প্রশ্নই আসে না। কারণ এখন মার্চের মধ্যে যারা করবে তাদেরকে 26 এর জন্য দিবে, আর যারা মার্চ 15 এর পরে করবে তারা চলে যাবে 27 এ, তারা 6ও ক্লেম করতে পারবে না। আর একটা বিষয় হচ্ছে একবার যদি আপনি অ্যাপ্রুভ হন দেন ইউ ডোন্ট নিড টু অ্যাপ্লাই এভরি ইয়ার, জাস্ট রিসার্টিফিকেশন ফলোইং ইয়ারগুলোতে। অনেক ধন্যবাদ জনাব আবুল বাশার খান, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। দর্শকরা আপনার টেলিফোন নাম্বার একটু জানতে চাই, একটু দেবেন কি? আমার টেলিফোন নাম্বার মানে আপনার অফিসের ফোন নাম্বার? হ্যাঁ, অফিসের ফোন নাম্বার আপনার 3476667144। দর্শক যারা ওনার টেলিফোন নাম্বার চেয়ে ফোন করছেন বা জানতে চাচ্ছেন বা আমাদের ফেসবুকেও লেখেন, তারা নিশ্চয়ই ওনার টেলিফোন নাম্বারটি ইতোমধ্যে যেটা বলেছেন সেটা নিশ্চয়ই আপনারা লিখে নিয়েছেন। 3476667144 দুইবার করে বলা হলো, এবং যারা পরবর্তীতে ইউটিউব বা ফেসবুকে অনুষ্ঠানটি দেখবেন সেখান থেকেও আপনারা নিয়ে নিতে পারবেন। দেবব্রত চক্রবর্তী, আসলে আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাঁধার সময়ের সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। এই বিষয়টি যেহেতু অনেক বড় একটা ক্যানভাস নিয়ে আমরা বসেছিলাম, বিজনেস ট্যাক্সের উপর আসলে আমাদের আলোচনা অনেক কম হয়েছে। আমরা নিশ্চয়ই আমার যেখানে আজকে প্ল্যান ছিল বিজনেস ট্যাক্স নিয়ে কথা বলবো, কিন্তু 150 বিলিয়নে চলে গেছি আমরা। তো আমরা নিশ্চয়ই সামনের সোমবারে যেহেতু আপনার আবার একটা প্রোগ্রাম আছে, আমরা বিজনেস ট্যাক্স নিয়ে কথা বলবো, বিজনেস ট্যাক্স নিয়ে কথা বলবো। আপনার আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বললেন, আপনি বিশেষ করে ট্যাক্সের ইতিহাসে যে সর্বোচ্চ রিফান্ড এই বছর $150 বিলিয়ন যে ট্যাক্স রিফান্ড আমরা পেতে যাচ্ছি, এবং প্রায় সব ক্যাটাগরির মানুষই আমরা এই সুবিধাটা পেতে যাচ্ছি, সেটা আপনি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন, যদিও সংক্ষেপের মধ্যে দিয়ে। এটারও অনেক বড় ক্যানভাস ছিল। তা আপনার এই আলোচনার মধ্যে দিয়ে আমরা নিশ্চয়ই আশ্বস্ত হতে পেরেছি যে এই অর্থটি যারা আমরা কয়েকদিন পরে ট্যাক্স ফাইল করব তারা যেভাবে পাবো, বিভিন্নভাবে পাবো, তারা নিশ্চয়ই একটা প্ল্যান পরিকল্পনা নিতে থাকবো এখন থেকেই। আপনার আলোচনার মধ্যে দিয়ে সত্যি আমরা ঋদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ জানাবে আপনাকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি টিভিএন 24 সকল দর্শককে। শুভরাত্রি। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় একটি সংক্ষেপে হলেও আলোচনা করেছি যে ট্যাক্সের ইতিহাসে সর্বোচ্চ রিফান্ড এই বছর $150 বিলিয়ন ট্যাক্স রিফান্ড আমরা ট্যাক্স পেয়াররা পেতে যাচ্ছি। কোন পেশা, কি কাজ করলে আমরা কিভাবে পেতে পারি, সব কিছু আমরা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি। আর কয়েকদিন পরেই ট্যাক্স রিফান্ড শুরু হয়ে যাবে। নিশ্চয়ই এগুলো পাওয়ার জন্য আমরা আমাদের যে সমস্ত ডকুমেন্টগুলো দরকার এবং সুষ্ঠু সুন্দরভাবে যাতে আমরা আমাদের এই সাবমিটটা করতে পারি, আমাদের ট্যাক্স রিটার্নটা দাখিল করতে পারি, সেটা এখন থেকে একটি প্রস্তুতি নেই। তাড়াহুড়ো যেন না করে একটা যে কোনো কাগজ ফেলে না রেখে বা ফেলে রাখলেই কিন্তু পরবর্তীতে একটা সমস্যার সৃষ্টি হতে পারে। যেমনটি একটু আগে জনাব আবুল বাশার খান সাহেবের সেই 2023 সালের উনি বাড়ির ট্যাক্স রিবেটটা এখনও পাননি, হয়তো নিশ্চয়ই কোথাও কোনো ত্রুটি রয়ে গেছে, নইলে হওয়ার কথা নয় এমনটি, অথবা এমন হতে পারে হয়তো চেক পাঠিয়েছিলেন হারিয়েও যেতে পারে, এমনটি হতে পারে। যে কোনো কারণেই হোক না কেন, আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।